আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের দ্বিতীয় অধ্যায় পদার্থের সুলুক সন্ধান এই অধ্যায়ের প্রথম সেশন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। প্রথম সেশনে কি বলা রয়েছে? তোমাদের আশেপাশে কত রকম বস্তুই তো তোমরা দেখো, এগুলো সব কি দেখতে একই রকম? নিশ্চয় না। আবার সব বস্তু সব রকম কাজে লাগাও যায় না। একটু ভেবে দেখো তো কোন বস্তুর বৈশিষ্ট্য কেমন। প্রথম সেশনের শুরুতেই তোমরা বাসাবাড়িতে রান্নাঘরের শ্রেণীকক্ষের ভেতরে বা আশেপাশে যেসব বস্তু দেখো সেগুলোর তালিকা তৈরি করবে এবং তাদের বৈশিষ্ট্য অনুযায়ী শ্রেণীবদ্ধ করবে। তালিকা তৈরি করতে তোমরা ছক ১ পূরণ করবে। প্রথমে বস্তুর নাম লিখতে হবে, বস্তুটি যে পদার্থ দিয়ে তৈরি সেটা লিখতে হবে, বস্তুটির বাহ্যিক অবস্থা কেমন, বস্তুটির বৈশিষ্ট্য কি কি, তারপর বস্তুটি কি কাজে লাগে সেগুলো লিখতে হবে। তো চলো আমরা এই বক্সটি পূরণ করে ফেলি। এখানে তোমরা এই ছকের মধ্যে আরো দাগ কেটে নিবা। বস্তুর নাম এখানে লেখা হয়েছে গহনা। বস্তুটি যে পদার্থ দিয়ে তৈরি, হতে পারে সোনা অথবা রূপা অথবা তামা। তো এটি হচ্ছে কঠিন। এটার বৈশিষ্ট্য হচ্ছে চকচকে, আঘাত করলে ঝনঝন শব্দ হয়। এটা অলংকার হিসাবে ব্যবহৃত হয়। তারপর লেখা হয়েছে বিদ্যুতের তার। এটি তামার তৈরি। এটি কঠিন। এটার বৈশিষ্ট্য চকচকে এবং তাপ সুপরিবাহী। বিদ্যুৎ পরিবহনের কাজে এটা ব্যবহার হয়ে থাকে। তারপর লেখা হয়েছে থার্মোমিটার। এটা পারদ দিয়ে তৈরি। বাহ্যিক অবস্থা হচ্ছে তরল। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম। বস্তুটি কি কাজে লাগে? বস্তুর তাপমাত্রা পরিমাপে কাজে লাগে। পেন্সিলের শীষ, এইটা কার্বন দিয়ে তৈরি। বস্তুটির বাহ্যিক অবস্থা হচ্ছে কঠিন। এটা ভঙ্গুর প্রকৃতি এবং তাপ ও বিদ্যুৎ কুপরিবাহী। এটা লেখালেখির কাজে ব্যবহার হয়ে থাকে। স্টিল লেখা হয়েছে আর একটা বস্তুর নাম। এটি লোহা, ক্রোমিয়াম ইত্যাদি দিয়ে তৈরি হতে পারে। এটা কঠিন। এটার বৈশিষ্ট্য হচ্ছে চকচকে, আঘাত করলে ঝনঝন শব্দ হয়। ধাতব পাত্র তৈরিতে ব্যবহার হয়। এখানে আকারটা দিয়ে নিবা, হ্যাঁ, প এর পর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী কাজে চলে যাই। ছকের তথ্য নিয়ে এবার একটু দলে বসে আলোচনা করো। আলোচনার মধ্য দিয়ে খুঁজে বের করার চেষ্টা করো কোন ধরনের বৈশিষ্ট্য থাকলে কোনো বস্তু কোনো নির্দিষ্ট কাজে লাগে। যেমন রান্নাবান্নায় ধাতব হাঁড়ি পাতিল ব্যবহার করা হয়, কিন্তু কাঠ বা প্লাস্টিকের পাতিল ব্যবহার করা হয় না। আবার গরম হাঁড়ি পাতিল ধরতে গেলে কাঠের হাতল বা কাপড়ের হাতা ব্যবহার করা হয় কেন? একইভাবে বিদ্যুৎ পরিবহনের জন্য যে তার ব্যবহার করা হয় তার উপরের স্তর প্লাস্টিকের হলেও ভেতরের তামা তার ব্যবহৃত হয়, সেটাই বা কেন? কেন কাঠ, প্লাস্টিক বা কাপড় যে বৈশিষ্ট্য প্রদর্শন করে তার থেকে অ্যালুমিনিয়াম, স্টিল, লোহা, তামা এদের ধর্ম আলাদা হয়? উপরের ছকের বস্তুগুলোকে আলোচনার মাধ্যমে নিচের শর্ত অনুযায়ী শ্রেণীবদ্ধ করো। তো এখানে আমাদের বস্তুর নাম লিখতে হবে, কি দিয়ে তৈরি, তারপর ধাতু না অধাতু সেটা লিখতে হবে, তাপ পরিবহন করে কিনা লিখতে হবে এবং বিদ্যুৎ পরিবহন করে কিনা লিখতে হবে। যারা তাপ পরিবহন করবে অবশ্যই তারা বিদ্যুৎও পরিবহন করবে, সেটা মনে রাখতে হবে। তাহলে আমরা পরের ছকটার উত্তর দেখে নেই। বস্তুর নাম এখানে লেখা হয়েছে গহনা। এটি সোনা, রূপা বা তামা দিয়ে তৈরি হতে পারে। এটা হচ্ছে ধাতু। তাপ পরিবহন করে, বিদ্যুৎ পরিবহনও করে। বিদ্যুতের তার তামা দিয়ে তৈরি। এটা ধাতু এবং তাপ পরিবহন করে, বিদ্যুৎ পরিবহনও করে। বাসনপাত্র বা এটা দেখো অ্যালুমিনিয়াম, লোহা এবং ক্রোমিয়াম ইত্যাদি দিয়ে তৈরি। এটা হচ্ছে ধাতু, তাপ পরিবহন করে, তারপর হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে। মুদ্রা এখানে লেখা হয়েছে নিকেল। এটা ধাতু, তাপ ও বিদ্যুৎ পরিবহন করে। গাড়ির ব্যাটারি, লেড, সীসা ইত্যাদি দিয়ে তৈরি। এটা ধাতু, তাপ ও বিদ্যুৎ পরিবহন করে থাকে। রাসায়নিক সার এগুলো হচ্ছে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস ইত্যাদি দিয়ে তৈরি। এগুলো অধাতু। অধাতু হলেই তাপ পরিবহন করবে না এবং বিদ্যুৎ পরিবহনও করবে না। তারপর লেখা হয়েছে আতশবাজি, সালফার এবং ফসফরাস ইত্যাদি দিয়ে তৈরি। এগুলো অধাতু। তাপও পরিবহন করবে না, বিদ্যুৎও পরিবহন করবে না। অধাতু হলেই তাপ ও বিদ্যুৎ কোনোটাই পরিবহন করবে না। প্লাস্টিক বোতল অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন দিয়ে তৈরি। অধাতু, তাপ ও বিদ্যুৎ পরিবহন করবে না। এই হচ্ছে ছক 2 এর উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী কাজে চলে যাই।
তো শিক্ষার্থীরা এখানে বলা রয়েছে, এবার একটু চিন্তা করে দেখো যেসব পদার্থ বিদ্যুৎ ও তাপ পরিবহন করে তাদের বাহ্যিক বৈশিষ্ট্যগুলো কি। কেন কিছু কিছু পদার্থ দিয়ে তৈরি বস্তু তাপ পরিবহন করে আবার কিছু বস্তু করে না। তাহলে আমরা এখানে একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, এই কোশ্চেনের আমরা আনসারটা করব এখন। যেসব পদার্থ বিদ্যুৎ ও তাপ পরিবহন করে সেগুলো হলো ধাতু। এদের বৈশিষ্ট্য অর্থাৎ বাহ্যিক বৈশিষ্ট্যগুলো হলো শক্ত ও ওজনে ভারী, আঘাত করলে ঝনঝন শব্দ হয়, ঘাতসহ ও নমনীয় হওয়ায়, পিটিয়ে পাতলা পাতে এবং সরু তারে পরিণত করা যায়। আশা করছি বুঝতে পেরেছো। আমরা আর কোনো এখানে ছক দেখতে পাচ্ছি না। আমরা পরবর্তী ভিডিওতে দ্বিতীয় সেশন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ।